নমস্কার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। কারণ দীপাবলি খুব কাছাকাছি চলে এসেছে। অনেকেই বলেন, আমিও বলতাম, আমি লক্ষ্য করবেন আমি কি বলছি, কারণ অনেকেই বলেন, আমিও বলতাম, দীপাবলি আলোর উৎসব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দীপাবলির দ্বীপের শিখা এখন মলিন। কারণ গোটা সমাজ জুড়ে যে পরিস্থিতি চলছে, আমাদের নারীরা সুরক্ষিত থাকতে পারছেন না, আমাদের মায়েরা সুরক্ষিত থাকতে পারছেন না, সেটা আমাদের কাছে অনেক বেশি চিন্তার, অনেক বেশি ভাবনার। সে বিষয় না হয় আমি আরেক দিন আসব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দীপাবলি অবশ্যই আনন্দ করুন, অবশ্যই চতুর্দিকে আলো লাগান, কিন্তু পাশাপাশি একটা কর্তব্য করুন। এটা ভিডিওর বা ক্যামেরার সামনে নয়, ক্যামেরা অফ করে একটি বাচ্চা মানে একটি পথ শিশুর বা একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সেই দিনটা বিশ্বাস করুন, যে পথ শিশুটির পাশে আপনি গিয়ে দাঁড়াবেন তাকে আপনাকে বিরিয়ানি খাওয়াতে হবে না। আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন, আমি এটা বহু বছর ধরে করি। একটা বাচ্চা ছেলেকে বা একটা পথ শিশুকে আপনি তার হাতটা এইভাবে ধরে, তার হাত এভাবে কেউ ধরেনি কখনো, বিশ্বাস করুন, আপনি তার হাতটা এইভাবে ধরে তাকে নিয়ে গিয়ে একটা দোকান থেকে 4টে কচুরি আর একটু আলুর তরকারি খাওয়ান। মিষ্টি কিনে দিতে না পারেন, একটা জিলিপি বা দুটো জিলিপি কিনে খাওয়া, যে হাসিটা ফুটবে না, সেই হাসিটা আপনার কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, সারা জীবনের স্মৃতির মণিকোঠায় থাকবে। আপনি তাকে একটু হাগ করুন, আপনি তাকে একটু জড়িয়ে ধরুন। আমি জানি যে আপনার চারপাশে মুখোশের আড়ালে থাকা যে বিষাক্ত মানুষগুলো আপনার সঙ্গে হাগ করে প্রতিদিন, তার গায়ে দিয়ে হয়তো ডিওডোরেন্টের স্মেল থাকে, ওই বাচ্চাটার গায়ে হয়তো ডিওডোরেন্টের স্মেল নেই, কোনো উগ্র একটা বাজে গন্ধ থাকতে পারে তার গায়ে, কিন্তু তবুও বিশ্বাস করুন, সেই বাচ্চাটা যে আনন্দ পাবে, সেই বাচ্চাটা যে হাসবে, সেই হাসিটা আপনার কাছে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। বাচ্চাটার হাতে 20টা টাকা দিন, 20টা টাকা, সব কিছু করে খাইয়ে টাইয়ে 20টা টাকা দিন। যেই 20টা টাকা আপনার চারপাশে থাকা মুখোশের আড়ালের মানুষকে দিলে, তারা হয়তো মুখ দেখাবে, আড়ালে গিয়ে আপনার নামে হাসবে, বলবে যে দেখো 20 টাকা দিচ্ছে হাতে। কিন্তু সেই বাচ্চাটার হাতে যদি আপনি 20 টাকা দেন, সে আপনাকে না জড়িয়ে ধরবে আনন্দে। সে হয়তো আনন্দে কি করবে আপনাকে বুঝতেই পারবে না। সে হয়তো আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলতে পারে, সে হয়তো আপনাকে জড়িয়ে ধরতে পারে, সে হয়তো কেঁদেও ফেলতে পারে, বা সে হয়তো খিলখিল করে হেসে উঠতে পারে। এই যেটাই করুক, সেটাই কিন্তু আপনার জীবনের একটা চরমতম স্মৃতি হয়ে থাকবে। বেশি কাউকে করতে হবে না, বিশ্বাস করুন, একটি মানুষ, একটি ছোট শিশু বা একটি মানুষ যার জীবনে দীপাবলি কবে এসেছিল সে হয়তো জানে না, বা আদেও এসেছিল কিনা তার হয়তো মনে নেই। আপনি সেই দিনটা তার সঙ্গে মাত্র আধটা ঘন্টা কাটান, 30টা মিনিট, আমি বলছি না সারাটা দিন তার সঙ্গে কাটাতে। ওই 30টা মিনিট সে আপনাকে যা স্মৃতি দেবে, সেই স্মৃতি আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তাই আলোর উৎসবকে আরও আলোকিত করে তুলুন, বাহ্যিক আলোয় নয়, মানুষের মনের আলো জাগান। একটা অসহায় মানুষের মনে যদি আপনি আলো জাগাতে পারেন, তো সেই আলোটা কিন্তু সে সারা জীবন মনে রাখবে। আর সেই মানে তার যে আশীর্বাদ, সেই যে আশীর্বাদটা আপনি পাবেন, সেটা আপনার জন্য কতখানি আপনার জীবনকে বদলে দিতে পারে, সেটা আপনার আইডিয়া নেই। তো আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো কি না। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের আমার কথাগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন না, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেখুন তো। আপনি 10 জনের কাছে শেয়ার করলে অন্তত 2 জন আপনাকে বাহবা দেবে, বলবে হ্যাঁ রে আমি চেষ্টা করব। বাকি 8 জন হয়তো আপনার কথাটা একটু ওই হেসে উড়িয়ে দেওয়ার মতো, কারণ মুখোশের আড়ালে থাকা মানুষ অনেক বেশি থাকে জীবনে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা সবাইকে আমি দিয়ে রাখলাম। 20 তারিখ দীপাবলি, আজকে আমি আপনাদেরকে অনেক আগে থেকেই এই বার্তাটা পৌঁছে রাখলাম। চেষ্টা করুন, মাত্র 100 টাকা খরচ হবে হয়তো বাচ্চাটার পেছনে বা সেই মানুষটার পেছনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার রইল।